কেমন হয়েছে খেতে হান্ডি চিকেন? দারুণ হয়েছে। হ্যাঁ, টেস্ট হয়েছে। কি করেছে বলো তো? নমস্কার বন্ধুরা, লিটনের হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ বানাবো হান্ডি চিকেন। তাহলে কিভাবে হান্ডি চিকেনটি বানাবো আপনারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখুন। আর আপনাদের ভালোবাসা, আজ আমার 1000 সাবস্ক্রাইব পূরণ হয়েছে, আর এইভাবে আপনারা ভালোবাসা আমাকে দিতে থাকবেন। তাহলে চলুন কিভাবে আমি হান্ডি চিকেন বানাই আপনারা দেখুন। হান্ডি চিকেন বানানোর জন্য আমি 3টে হাঁড়ি নিয়ে নিয়েছি। আর এদিক দিয়ে আমি কি করলাম, ইট দিয়ে ভালো করে একটি উনুন বানিয়ে নিলাম। আমি হান্ডি চিকেনটা বানাবো পুরো কয়লার আগুনে, তাই আমি ছোট ছোট কাঠের টুকরো নিয়ে জালি পাতিয়ে তারপরে আমি কাঠগুলো খুব সুন্দর করে সাজিয়ে নিলাম। যেহেতু আমি কয়লা দেব তাই নিচে কিছু কাঠ দিয়ে নিলাম, তারপরে উপর দিয়ে দিলাম কয়লাগুলো। এইভাবে উনানটা আমি সুন্দর করে সাজিয়ে নেব। আমি বাজার থেকে 5 কেজি মতন কয়লা কিনে নিয়ে এসেছি। আর এই হান্ডি চিকেন কয়লার আজে বানালে খুবই সুস্বাদু হয় খেতে। আপনারাও এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। উনানটা ভালো করে সাজিয়ে নেওয়া হলো, তারপরে উপর দিয়ে আমি আরেকটি জালি দিয়ে দিলাম, আর পাশ দিয়ে আবার ইট সাজিয়ে নিলাম। আমি এই হান্ডি চিকেনটা পুরোটাই এই কয়লার আজেই করব। আর এদিক দিয়ে বোনরা সব মশলা রেডি করে নিচ্ছে। এক বোন পেঁয়াজগুলো ছাড়িয়ে রেখে দিচ্ছে, আর একটা বোন রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছে, তারপরে পেঁয়াজগুলো কুচিয়ে নিচ্ছে। ওকে আমি বললাম পেঁয়াজগুলো ভালো করে পাতলা পাতলা করে কুচিয়ে নিতে, তাই বোনটা সুন্দর করে পাতলা পাতলা করে পেঁয়াজগুলো কুচিয়ে নিচ্ছে। আর বোনকে বললাম কয়েকটা টমেটো কুচিয়ে নিতে, ও টমেটো কুচিয়ে নিচ্ছে। তারপরে আমি পেপার দিয়ে উনানটা ধরিয়ে দিলাম। কয়লার নিচে আমি কাঠগুলো দিয়েছি কারণ কয়লাগুলো ভালোভাবে ধরবে। আর বোন বলছে দাদা আমি আদাগুলো বেটে নিচ্ছি। আমি ওকে বললাম ঠিক আছে তুই আদাটা বেটে নে। আর ওদিক দিয়ে আমি কি করলাম, উনানটা ভালো করে ধরিয়ে নিচ্ছি। যেহেতু কয়লার আগুন ভালো করে ধরাতে হবে, তারপরে আমি কি করলাম একটু হাওয়া দিয়ে নিচ্ছি, যেহেতু আগুনটা ভালোভাবে ধরবে বলে। তারপরে বোনের আদা বাটা হয়ে গেছে, ও আদাটা নামালো। তারপরে ওর একটি ফোন আসার কারণে ও চলে গেছে। তারপরে আমার ভাগ্নিকে বললাম যে তুই রসুনটা বেটে দে, তাই ও রসুনটা বেটে দিল। আর এদিক দিয়ে সব মশলাগুলো সব রেডি করে নেওয়া হলো। রসুন বাটা হয়ে গেছে। এখন আমি চিকেনটা ভালো করে মাখিয়ে নেব। তাই কি দেই আমি চিকেনের উপরে আপনারা দেখুন। আগে থেকে চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা আপনারা পরিমাণ বুঝেই দেবেন, কিছুটা টমেটো কুচি দিয়ে দিলাম, এখন দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচো, তারপরে দিয়ে দেওয়া হলো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো 2 চামচ দিয়েছি। তারপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো 2.5 চামচ, ধনের গুঁড়ো 2 চামচ, জিরার গুঁড়ো 2.5 চামচ, চিনি 1.5 চামচ, লবণ স্বাদ মতন। আপনারা স্বাদ মতন লবণ দিয়ে দেবেন। তারপরে দিয়ে দেওয়া হলো গোলমরিচ গুঁড়ো, আর উপর দিয়ে দিলাম 150 গ্রাম মতন টক দই। এখন দিয়ে দিলাম 1 চামচ ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দেওয়া হলো গরম মশলা। গরম মশলার গুঁড়োটা আগে থেকে আমি বাড়িতে বানিয়ে রেখেছি, সেই গরম মশলাটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন সরিষার তেল। এখন ভালো করে চিকেনটা মাখিয়ে নেব। আপনারাও এরকম বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করি খুবই ভালো হবে খেতে। আপনারা চাইলে কাঠের উনানও বানাতে পারেন, কোনো সমস্যা নেই, তাও খুব সুন্দর হবে। আমি ভালো করে মাখিয়ে নিলাম
আর সবাই বলছে একটু ঝাল ঝাল করতে, তাই আমি কি করলাম আরও কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো আগে থেকে চিড়ে নিয়েছি, তাই দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে আরেকটু ভালো করে মাখিয়ে নিলাম। এই দেখুন আমি 3টে হাঁড়ি নিয়েছিলাম, যে 4 কেজি চিকেন নিয়েছি আমি 3টে হাঁড়িতে বানাবো। হাঁড়িগুলো আগে থেকে একটু গরম করে নিতে হবে। যখন আমি গরম করছিলাম একটি হাঁড়ির তলা ফেটে গেছিলো, তাই আমি এই 2টো হাঁড়িতে 4 কেজি চিকেন বানাবো। ফোড়ন দেওয়ার জন্য এই হাঁড়িতে দিয়ে দিলাম সরিষার তেল, 2টো হাঁড়িতে পরিমাণ মতনই দিয়েছি। তারপর একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম 2টো তেজপাতা আর 2-3টে শুকনো লঙ্কা, 2টো হাঁড়িতেই আমি পরিমাণ মতন দিয়েছি। তারপরে দিয়ে দেওয়া হলো গোটা জিরে, আর তারপরে দিয়ে দিলাম কয়েকটা গোটা এলাচ এবং দারচিনি। তারপরে একটু নাড়াচাড়া করে নিলাম। আপনারা একবার বাড়িতে এরকম ট্রাই করবেন, দেখবেন খুবই টেস্টি হবে খেতে। আর এদিক দিয়ে কয়লার আগুনটা খুব সুন্দরভাবে জ্বলে উঠেছে। দিয়ে দিলাম কিছুটা কুচনো পেঁয়াজ, 2টো হাঁড়িতেই ভাগ করে আমি দিয়েছি। একটু নাড়াচাড়া করে দিলাম। আমি বেশি পেঁয়াজগুলো ভাজবো না। এখন আমি মাখিয়ে রাখা মাংসগুলো 2টো হাঁড়িতে সমানভাবে ভাগ করে দেব। আমি ভেবেছিলাম যে 3টে হাঁড়িতে বানাবো, তা যেহেতু আমার একটা হাঁড়ি ফেটে গেছে, তাই এখন আমি 2টো হাঁড়িতে করে নেব। মাংসর পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, তবুও আমি 2টো হাঁড়িতে করে নিচ্ছি, তাও কোনো সমস্যা হবে না। তারপরে উপর দিয়ে দিলাম অল্প একটু বাটার। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি অল্প পরিমাণে একটু বাটার দিয়েছি, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপরে আমি দিয়ে দিলাম এই মাংসের উপরে চই ঝাল। চই ঝালটা বাজার থেকে কিনে নিয়ে এসেছি, কিনে ভালো করে কেটে ধুয়ে মাংসের উপরে দিয়ে দিলাম। এই হান্ডি চিকেনে চই ঝাল দিলে কি হয়, খেতে খুবই সুস্বাদু হয়। চই ঝালটাও খেতে ভালো লাগে, মাংসটাও খেতে ভালো লাগে। তারপরে ফয়েল দিয়ে ভালো করে মুখটা মেরে নিলাম। আমি এখন একটুও হাওয়া বেরোতে দেব না। আর উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিলাম। এইভাবে হান্ডি চিকেনটা আমি করে নেব। আর মাঝে মাঝে একটু কাপড় দিয়ে ধরে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে তলায় যেন পোড়া না লাগে, পোড়া লাগলে কিন্তু ভালো হবে না খেতে। বন্ধুরা দেখুন কত সুন্দর হয়ে গেছে। আমি খুলে দেখে নিলাম, আমার হান্ডি চিকেন রেডি হয়ে গেছে। এই দেখুন এইভাবে আমি হান্ডি চিকেন করে নিলাম। আর বন্ধুরা আমার ভিডিওটি লাইক করতে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা পেলে আমার ভিডিও বানানো উৎসাহটা আরও বেড়ে যাবে। 2.5 কেজি মতন বাসমতি রাইস আমি করে নিয়েছি। এই দেখুন একটি পাত্রে এখন আমি হান্ডি চিকেনটা ঢেলে নিলাম। কত সুন্দর হয়েছে। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। কেমন হয়েছে খেতে হান্ডি চিকেন? দারুণ হয়েছে। হ্যাঁ টেস্ট হয়েছে। কি করেছে বলো তো? চিকেনটা এত সুন্দর হয়েছে বলার কিছুই নেই। তোমরা বানিয়ে খাবে, আর এত টেস্ট, প্রথমবার এত টেস্টি চিকেন খেলাম ভাই, সঙ্গে আবার চই ঝাল। ও মা গো। কেমন হয়েছে অর্পিতা? আগে খাই তারপর খেয়ে দেখ। বিট্টু কেমন হয়েছে? খুবই সুন্দর, অ্যামেজিং। ভালো হয়েছে। আরে না, গন্ধ শুকে বুঝতে পারছি।